আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের আলোচনা করব পরিসংখ্যানের এমসিকিউ টাইপ 1 পরিসর সংক্রান্ত এমসিকিউগুলো। তো পরিসর সংক্রান্ত এমসিকিউ জানতে গেলে আগে পরিসরের সূত্রটা জানতে হবে। দেখো, পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এটা হচ্ছে সূত্র। তাহলে আমি 1 নম্বর প্রশ্নটা দিচ্ছি, যেটা দাখিল 2017-তে আসছিল। দেখো, এখানে আমি যে উপাত্তগুলো লিখছি 70, 61, 63, 60, 68, 70, 55, 50। তাহলে আমার বলছে পরিসর কত। তাহলে পরিসর সর্বোচ্চ মান 70 আর সর্বনিম্ন মান 50। তাহলে 70 মাইনাস 50 যোগ 1, তাহলে হচ্ছে আমার 21 খ নম্বর অ্যান্সার। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন আমি বলছি, দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত সর্বনিম্ন নাম্বার হচ্ছে 35 এবং পরিসর হচ্ছে 56। তাহলে সর্বোচ্চ নম্বর কত? তাহলে দেখো, এখানে আমাদের পরিসর দেওয়া আছে 56 আর সমান সর্বোচ্চ মান বের করতে বলছে, সর্বনিম্ন মান দেওয়া আছে। সর্বনিম্ন মান হচ্ছে 35 বিয়োগ সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান দেওয়া নাই, ধরলাম মনে মনে এক্স ধরলাম ওটাকে। আর সর্বনিম্ন মান আছে 35 প্লাস 1। আমি ডাইরেক্ট উচ্চ মান নির্ণয়ের সূত্র দিয়েছি, তুমি সূত্র দিয়েও করতে পারো। তাহলে পরিসরের জন্য এটা প্লাস হবে, সেটা মাইনাস হবে, তাহলে কত হয়? 55 সমান এক্স মাইনাস 35। তাহলে এক্স ইকুয়াল কত হবে? 35টার পাশে মাইনাস আছে, পাশে প্লাস, তাহলে এক্স ইকুয়াল 55 প্লাস 35, 55 প্লাস 35। তাহলে একবার আমরা লিখতে পারি হচ্ছে 90। উপাত্তের সর্বোচ্চ মান 78 আর সর্বনিম্ন মান পরিসর হচ্ছে 54। তাহলে সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান, এবার দেখো, পরিসর হচ্ছে 54 সমান সর্বোচ্চ মান হচ্ছে 78 মাইনাস সর্বনিম্ন মান বের করতে হবে, ধরলাম এক্স প্লাস 1। এটা আসলে মাইনাস হবে, তাহলে হয় 53 আর এখানে হয় 78 মাইনাস এক্স। তাহলে এক্স সমান 78 মাইনাস 53 5 25। তাহলে 25 উপাত্তের সর্বনিম্ন মান হলো 25। তাহলে এরকমভাবে যে কোনো উপাত্ত থেকে তার পরিসর, উচ্চমান, নিম্নমান নির্ণয় করা যাবে। পরিসর, উচ্চমান, নিম্নমানের যে কোনো দুইটা দেওয়া থাকলে অপরটার মান সহজে তোমরা বের করতে পারবে। আশা করি সকলে বুঝতে পেরেছো।